এখন এখানে যে প্রশ্নটা আসছে যে ২ জনের পক্ষে ৪ জনকে মারা ঠিক কিনা, সম্ভব কিনা, তা আপনারা যদি এই বিষয়টা একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ৪ জনকে কিন্তু একসাথে হত্যা করা হয়নি। প্রথমে স্যারকে হত্যা করা হয়েছে, ২ জন মিলে হত্যা করেছে। দ্বিতীয়ত ম্যাডাম এসেছেন, ম্যাডামকে একইভাবে হত্যা করা হয়েছে। তারপর তৃতীয় ব্যক্তি আমাদের যে প্রার্থী চক্রবর্তী বা আগামী চক্রবর্তী তাকে হত্যা করেছে এবং সর্বশেষ বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। সুতরাং এটা যে সম্ভব না এটা আমাদের কাছে মনে হচ্ছে না। তাও তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে একদম আমরা ডিটেলস বলতে পারবো। আচ্ছা, বৈদ্যুতিক লাইনের যে বিষয়টা, এরা যখন এই বাসায় অনেকক্ষণ অবস্থান করে, কয়েক ঘন্টা আমাদের তথ্য মতে, তাদের দেওয়া তথ্য মতে তারা কয়েক ঘন্টা অবস্থান করে, 5 থেকে 6 ঘন্টা। যাওয়ার সময় তারা এই বৈদ্যুতিক লাইনটা কাটে। এখন কেন কাটে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করছিলাম, তোমরা কেন কাটলে? বলে যে বাসাটা যাতে অন্ধকার হয়ে যায়, যাতে কেউ কোনো বাইরে থেকে কিছু দেখা না যায়, এই কারণে হচ্ছে আমরা এটা কাটি। কীভাবে কাটলে? ওদের কাছে একটা প্লায়ার্স ছিল, প্লাসটা ওই পাশের বাড়ি থেকে ওদের ভাষ্য মতে ছাদেই ছিল, ছাদের বাসাতেই, স্যারের বাসার ছাদেই ছিল। তা ওরা ওই যে মিটারের উপরে যে লাইনটা থাকে ওখান থেকে লাইনটা কাটলে এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন, এটা পোলের ওখান থেকে শর্ট সার্কিট হয়ে যায়। সেই জন্য আমরা প্রথমে বলেছিলাম যে পোল থেকে লাইন কেটেছে, কিন্তু পরবর্তীতে এটা ব্যাখ্যায় আমরা এটা কিন্তু জানতে পেরেছি যে না, এটা পোল থেকে কাটা হয়নি, কাটা হয়েছে মিটারের ওখান থেকে। এবং আমরা দেখেছি আর কি যে মিটারের ওখান থেকে তারটা কাটা হয়েছিল, এরকম একটা